আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ যেটা করতে চেয়েছিল নির্বাচনের নামে, সেটি তারা আলটিমেটলি করে ফেলেছে। এখন এই নির্বাচন নিয়ে তাদের যে কৌশল ছিল, কিংবা এই নির্বাচন নিয়ে তাদের যে আত্মবিশ্বাস ছিল, কিংবা এই নির্বাচনটি অনুষ্ঠান করার ব্যাপারে তারা যে আশাবাদ ধারণ করেছিল বা আশাবাদ ব্যক্ত করেছিল, বাস্তব জীবনে এসে প্রায় সবগুলোই একেবারে এলোমেলো হয়ে গিয়েছে। প্রথমত, এই নির্বাচনের পক্ষে কথা বলার মতো একটি শব্দও নেই, আর এর বিরুদ্ধে বলার মতো অসংখ্য দলিল, দস্তাবেজ থেকে শুরু করে বহু তথ্য উপাত্ত, গান, কবিতা, গল্প, উপন্যাস ইতিমধ্যে রচিত হয়ে গিয়েছে। এই নির্বাচনের সাফাই গাওয়ার জন্য সত্যিকার অর্থে কোনো গায়ক পাওয়া যাচ্ছে না। কিন্তু এই নির্বাচনের দুর্গন্ধ, এই নির্বাচনের আবর্জনা থেকে শুরু করে এই নির্বাচনের যে অন্ধকারময় দিক মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ছড়িয়ে পড়েছে। যে সকল দেশকে নির্বাচনের জন্য জম মনে করা হয়, ও সকল দেশে নির্বাচন হয় না। আফ্রিকার অনেকগুলো দেশ, যেখানে স্বৈরশাসন, দানবীয় শাসন, দৈত্য শাসন, গেরিলা যুদ্ধ, মারামারি, হানাহানি, এই সমস্ত দেশগুলোর মধ্যে আবার উল্লেখযোগ্য কতগুলো স্বৈর শাসকের নাম আমি কাউকে আলাদাভাবে বলছি না, মানুষের মুখস্থ হয়ে গিয়েছে। তারাও বাংলাদেশের এই নির্বাচন দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছে। আওয়ামী লীগের সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য বলতে পারবো না, যখনই তারা কোনো একটি কাজ করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে সেখানে সফলতার চাইতে দুর্নাম, বদনাম এবং অনেকগুলো তাদের যে উপাধি, এগুলো জুটে যায়। যেমন এই নির্বাচনে দামি নির্বাচন, মামি নির্বাচন, স্বামী নির্বাচন, এ সকল আজে বাজে শব্দ নির্বাচনের আগে বিশেষণ হিসেবে যুক্ত হয়ে গিয়েছে। এবং এই নির্বাচনের যে ভোটের মাঠ, সেই ভোটের মাঠে আওয়ামী লীগের যে শ্রেণী চরিত্র ফুটে উঠেছে, তাতে মনে হয় যে 1951, 52, 53 সনে আওয়ামী লীগের মানুষের মধ্যে যে প্যাথোলজিক্যাল বৈশিষ্ট্য ছিল, এটি 2024 সনে এসে একটু পরিবর্তন হয়নি। অর্থাৎ 54 সনে আওয়ামী লীগের অস্থি, মজ্জা, রক্ত, মাংস, মানে প্যাথোলজিক্যাল বলতে যা বোঝায়, এত ডিটেলস বলার দরকার নেই, সেটি এই এত বছর পরে এসেও হুবহু একই রকম রয়ে গিয়েছে। তারপর যদি তাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটিকে বলা হয়, এটিও একটু পরিবর্তন হয়নি। আর বায়োলজিক্যাল রিফরমেশন বা বায়োলজিক্যাল ফরমেশন, সেটিও ঠিক আগের মতোই রয়ে গেছে। এটি এই নির্বাচনের ময়দানে প্রমাণিত হয়ে গিয়েছে। নির্বাচন হলো খুব তড়িঘড়ি করে, এটিকে উৎসবমুখর করার জন্য, লোকজনকে দেখানোর জন্য বিরাট কিছু একটা করে ফেলেছি। তো সেই রকম তোড়জোড় করে অনেক কিছু আয়োজন করা হলো। যারা এই নির্বাচনের মাধ্যমে দামি এমপি হিসাবে আওয়ামী বিরোধী শক্তির নিকট যারা তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হচ্ছেন, তারা পোশাক আশাক পরে শপথ গ্রহণ করতে গেল। আবার একটা দামি সরকার গঠন হবে বলে বিএনপি যে অভিযোগ করছে, এগুলো সরকার করে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত কি হবে না হবে, এই বিষয়ে আওয়ামী লীগ বা তার প্রতিপক্ষ কেউই স্পষ্ট করে কোনো কিছু বলতে পারছে না।
আওয়ামী লীগের যারা একেবারে প্রান্তিক সমর্থক রয়েছেন তাদের বক্তব্য হলো যে অতীতের মতো তারা 5 বছর শাসন ক্ষমতা চালাবেন, বিএনপিকে অপেক্ষা করতে হবে 5 বছর। কিন্তু যারা দায়িত্বশীল ব্যক্তি আওয়ামী লীগের তারা কিন্তু একেবারে নিশ্চুপ হয়ে আছেন। তাদের সে আঙুল ঝুলানো, মুখ ঝুলানো, সেই যে তুচ্ছ-তাচ্ছিল্যের যে কথা, এটি দেখা যাচ্ছে না। অধিকাংশ বিএনপি সম্পর্কে তাদের কোনো আতঙ্ক আরও বেড়ে গিয়েছে। মির্জা ফখরুল সাহেব জামিন পাচ্ছেন না এবং বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন যাদের সাজা হয়েছে এবং যারা এখনো বিভিন্ন মামলার আসামি, তাদের বিরুদ্ধে সরকারের যে দমন পীড়ন এটি একটুও থামছে না। সাধারণত যখন কেউ বিজয়ী হয় এবং বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয় তখন তাদের মধ্যে এক ধরনের উদারতা পয়দা হয় এবং তারা প্রতিপক্ষকে একটা রিলিফ দেওয়ার চেষ্টা করে, ক্ষমার দৃষ্টি হয় বা প্রতিপক্ষকে নিজের যে মহত্ব বড়ত্ব এটা প্রদর্শন করার জন্য তারা পাগল হয়ে যায় বিজয়ী যারা, এবং উপহার দেওয়ার নেয়া তারা সবসময় করে থাকেন। এটা রাজনীতির চিরাচরিত ইতিহাস। বাংলা দখল করলো হয়তো সম্রাট জাহাঙ্গীরের সেনাপতি মীর জুমলা দরবার খুলে বসলেন, তো তিনি কাউকে উপহার দেন অথবা তার প্রতি যারা আনুগত্য দেখায় তারা উপহার নিয়ে আসতো। এটি হাজার বছর ধরে চলে আসছে। এখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এইবারে এরকম কোনো লক্ষণ না দেখে বরং তাদের মধ্যে হীনমন্যতা, ভয়, আতঙ্ক, সন্দেহ অতীতের যে কোনো সময়ের চেয়ে বেড়ে গিয়েছে। এই অবস্থাতে অনেকের প্রশ্ন যে আওয়ামী লীগ আসলে কয়দিন টিকবে। এখানে আসলে কয়দিন শব্দটি ব্যবহার করা হচ্ছে এই কারণে যে এখানে বছর বা মাস আসছে না। এর কারণ হলো এখানে এমন একটা বিবর্তন সৃষ্টি হয়েছে রাজনীতির, ক্ষমতা গ্রহণের এবং ক্ষমতা থেকে চলে যাওয়ার, যা কিনা সাধারণ যে নীতি নৈতিকতা, সাধারণ যে নিয়ম কানুন, সাধারণ যে ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে তার মধ্যে পড়ে না। একটা সীমাহীন ছলচাতুরি করার চেষ্টা করা হয়েছে এবং যেভাবে তারা ছলচাতুরি করতে চেয়েছিল সেই ছলচাতুরিটি আসলে এতটা কাঁচা হাতে করা হয়েছে যে সবার কাছে ধরা পড়ে গিয়েছে। এখন ধরুন আপনি কোনো একটা জায়গাতে গেলেন এবং প্রাকৃতিকভাবে বায়ু ত্যাগ করলেন, দুর্গন্ধযুক্ত বায়ু। তো যখন শব্দ না হয় তখন আপনার ভিতরে এক ধরনের ভাবাবেগ তৈরি হয় যে আপনি মেরে দিয়েছেন। মানুষ নাক কুঁচকাবে,